জামিউন গারে একটা রিলস দিয়েছেন, সেখানে আপনার মুখের অঙ্গভঙ্গি নিয়ে আপনাকে বাজেভাবে ট্রোল করা হয়েছে। অডিয়েন্সরাও কিন্তু এখন কথা বলছে আমার পক্ষ হয়ে, তো আমার তো বলার এখানে কিছু নেই। এমনিতে কি মনে হয় না যে আচ্ছা অনেক কষ্ট লাগছে, এমনি কি এক কোণে বসে কান্না করা হয় এই জন্য? কয়জন পারে বলেন? সবাই চেষ্টায় থাকে যে আমাকে নিয়ে কথা বলো, আমাকে চর্চায় আনো। আপনি তো বাংলাদেশের টপ ব্র্যান্ড প্রমোটার, সো আপনার কম্পিটিটর আপনি কাকে মনে করেন? আপনি অলওয়েজ এত গর্জিয়াস কিভাবে থাকেন, কিভাবে মেনটেন করেন? আসলে মেনটেন না করলে তো এই জায়গাটা ধরে রাখা সম্ভব না। খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা। তো আমি নিজের সিগনেচার লুকটা এভাবেই ক্রিয়েট করি যে আমি অলওয়েজ গ্ল্যামারাস এবং গর্জিয়াস থাকি, এবং আমার দর্শকও আমাকে ওভাবেই ভালোবাসে। আমি প্রতিদিন কিভাবে রেডি হচ্ছি, কি পড়ছি, সেটা দেখার জন্য অনেকে আগ্রহ নিয়ে বসে থাকে। এটা আমার কাছে ভালো লাগে, এবং নতুন নতুন লুক স্টাইল আমি ক্রিয়েট করতে পছন্দ করি। জামিউন গারে একটা রিলস দিয়েছেন, সেখানে আপনার মুখের অঙ্গভঙ্গি নিয়ে আপনাকে বাজেভাবে ট্রোল করা হয়েছে। সো ওই জিনিসটাকে আপনি কিভাবে দেখেছেন? অনেকে বলছে বারিশা আপু নাকি অ্যাক্টিং পারে না, এই পারে না, সেই পারে না। আমি তো অ্যাক্টর না, সো আমি অ্যাক্টিং পারবো না, এটাই স্বাভাবিক। আর আমি যে সেক্টরে আছি সেখানে আমি কেমন কাজ করছি এটাই হচ্ছে উল্লেখযোগ্য। আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন তারাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে। আপনি তো বাংলাদেশের টপ ব্র্যান্ড প্রমোটার, সো আপনার কম্পিটিটর আপনি কাকে মনে করেন? আসলে সত্যিকার অর্থে আমরা এমন একটা সেক্টরে কাজ করি যেটা হচ্ছে সৃজনশীল একটা মাধ্যম। এখানে কেউ কারো কম্পিটিটর না। যদি আমরা এটা মনে করি, এটা সম্পূর্ণ ভুল। এক একজন এক এক স্টাইল ফলো করে। আর আমি যেহেতু দীর্ঘদিন একটা শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করার পর প্রমোশনাল সেক্টরে এসেছি, তাই আমার সাথে আসলে কারো কম্প্যারিজন যদি আমি করি সেটা ভুল হবে, কারণ আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। হ্যাঁ, ওরা ওদের মতো ভালো কাজ করছে, অনেকে আছে হয়তো আমার চেয়েও ভালো কাজ করছে। সো এক্সপিরিয়েন্সের কারণে হয়তো আমার কাজগুলো বেশি ফোকাস হচ্ছে। দ্যাটস ইট। আপু, কিছুদিন আগে আমরা দেখেছি যে আপনাকে ফেসবুকে খুব বাজেভাবে ট্রোলের শিকার হতে হয় বডি শেমিং নিয়ে। সো জিনিসগুলো দেখতে খুবই বাজে লাগে। এই জিনিসগুলোতে আপনি কিভাবে রিকভার করেন বা কিভাবে নেন? ওই যে আপনি নিজেই বলছেন যে এগুলো বাজে, আপনি নিজেই বলছেন, তাহলে অডিয়েন্সরাও বলছে। অডিয়েন্সরাও কিন্তু এখন কথা বলছে আমার পক্ষ হয়ে, তো আমার তো বলার এখানে কিছু নেই। যেগুলো অন্যায়, যেগুলো খারাপ, সেগুলো সারা জীবনই অন্যায় খারাপ। এছাড়াও আপু, এমনিতে কি মনে হয় না যে আচ্ছা অনেক কষ্ট লাগছে, এমনি কি এক কোণে বসে কান্না করা হয় এই জন্য? না, এখানে তো অনেক বছর কাজ করতেছি, সো এটা এখন এরকম হয়ে গেছে যে আমাদের এখন আর কিছু আমরা ডোন্ট কেয়ার হয়ে গেছে। আর ডোন্ট কেয়ার না হলে আসলে কাজ করতে পারবো না। একটা মানুষের ভালো খারাপ মিলিয়েই মানুষ। আর আপনার যত পরিচিতি যত বাড়বে, তত আপনি মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, আলোচনা হবে। শুধু কিন্তু ফেসবুকে না, আমাদের আত্মীয় স্বজন অনেকেই বলে যে আমাদেরকে নিয়ে চায়ের দোকানে কথা হয়, ইউনিভার্সিটির টেবিলে কথা হয়, কেউ একটা কফি শপে কফি খেতে গেল, সেখানে আমাদেরকে নিয়ে কথা হয়। সো ভালো, সব জায়গায় আমাদেরকে নিয়ে কথা হয়, আমাকে নিয়ে কথা হয়। ভালো কথা বলে, অনেকে মন্দ কথা বলে, কিন্তু চর্চায় থাকে। এটা কয়জন পারে বলেন? সবাই চেষ্টায় থাকে যে আমাকে নিয়ে কথা বলো, আমাকে চর্চায় আনো। তো আমি লাকি যে আমাকে নিয়ে কথা হয়। কিছুদিন আগে দেখেছি